আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপিটির নাম হচ্ছে তাওয়া চিকেন। আমি মাংসটা কেটে টুকরো করে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ মাংস আছে, কিছু কমও হতে পারে। তো এখানে হাফ কেজি পরিমাণ মাংসের জন্য যা মশলা দরকার ওইভাবে আমি রান্না করব। একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব। যখন পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটা মিশিয়ে নিব। আদা রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নিব। আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসটা দিয়ে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি মশলাগুলো দিয়ে মাংসটার সাথে মিশিয়ে নিব। মাংসটা উল্টে পাল্টে দেব যেন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যদি হাই হিটে দেওয়া হয় তাহলে নিচ থেকে মাংসটা লেগে যেতে পারে। তো মিডিয়াম হিটে দিয়ে নাড়ার উপরে রাখতে হবে, নেড়েচেড়ে দিতে হবে বারবার যেন মাংসটা নিচ থেকে লেগে না যায়। তাওয়া চিকেনে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। মাংসতে যে পানি উঠে সেই পানিটাই ব্যবহার করতে হবে, সেই পানি দিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি লবণটা মাংসের সাথে মিশিয়ে নিব। আমি মাংসের সাথে লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে টমেটো কুচিগুলো দিয়ে দিব। আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি, এই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো মাংসের সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলো মাংসের সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। এর পর্যায়ে আমি 1 চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিতে হবে। থেকে যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আপনি নাড়ার উপরে না রাখেন তাহলে নিচ থেকে লেগে যাবে, কারণ এখানে আমি কোনো পানি ইউজ করিনি। ভেজে ভেজে মাংসের কালারটা কেমন সুন্দর পরিবর্তন হয়ে আসছে। এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আমি আবারও নেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে মিশিয়ে নিব। ধনেপাতাটা দিলে অন্যরকম একটা সেন্ট আসে। ধনেপাতা দিলে অনেক গুণ পরিমাণ স্বাদ বেড়ে যায়। তো আমি ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1.5 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। আমি ঘিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি ঘিটা মিশিয়ে তুলে নেব। চিকেন রান্নার কালারটা অসম্ভব সুন্দর হয়ে আসছে। দেখতেও ভালো লাগছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার রান্না শেষ। এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি।
ভিউয়ার্স, এটা আপনারা রুটির সাথে খেতে পারেন, গরম ভাতের সাথে খেতে পারেন। অসম্ভব মজার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।